বই লুক অধ্যায় 15 গল্পটা হয়তো সবাই জেনে থাকবে। জয় যিশু। নমস্কার। এক যুবক তার বাবার কাছ থেকে তার উত্তরাধিকার দাবি করে সে সমস্ত নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। সব কিছু খরচ করে শেষ পর্যন্ত শূকরের খাবার খাওয়ার পরিস্থিতিতে এসে পৌঁছায়। এবারে ধরে নেওয়া যাক, বাবা তাকে তাড়াও করেননি এবং তাকে কখনো খোঁজ করাও বন্ধ করেননি। তিনি তাকে চলে যাওয়ার স্বাধীনতাও দিয়েছিলেন, আবার তার ফিরে আসার জন্য দরজাও খোলা রেখেছিলেন। একটা কঠিন প্রশ্ন করি, আমাদের মধ্যে কতজন আমাদের যা প্রয়োজন ছিল তা থেকে পালিয়ে এসেছি, কারণ আমরা ভেবেছিলাম যে আমরা অন্য কোথাও আরও ভালো কিছু পেতে পারি। শত্রু সর্বদা তোমাকে দূর দেশের হাইলাইট রিল দেখাবে, খুব সুন্দর, খুব স্বাধীন, আনন্দের অনুসারীদের দেখাবেন, কিন্তু সে তোমাকে দুর্ভিক্ষ কখনোই দেখাবে না। ছেলে যখন খুব খারাপ অবস্থায় পড়েছিল তখন তার মোড় ঘুরে যায়নি, বরং যখন সে মনে করেছিল সে কে, লেখাটিতে বলা হয়েছে সে নিজের কাছে ফিরে এসেছিল। তোমার এমন একটা রূপ আছে যা শত্রুরা চায় না যে তুমি মনে রাখো, কারণ সেটা সত্য এবং তারা তা কখনোই হতে পারবে না। তাই তারা তোমায় মিথ্যা দিয়ে, দেখিয়ে, বুঝিয়ে, ভুলিয়ে রাখে। যখনই তুমি সত্যে চলবে ঈশ্বরের সন্তান হিসেবে, আজ হয়তো তুমি লজ্জায় ডুবে থাকতে পারো, কিন্তু টেবিলে তোমার আসনটি এখনো অপেক্ষা করছে, কারণ ঈশ্বরের কৃপার অনুগ্রহের মেয়াদ কখনোই শেষ হয় না। পোশাকটা এখনো মানানসই অবস্থাতেই আছে, আংটিটা এখনো মানানসই অবস্থাতেই আছে। পিতা পরমেশ্বর এখনো দেখছেন কখন তার বাছাই করা সন্তান ফিরে আসবে। প্রভু পরমেশ্বর, আপনার ভালোবাসায় আমরা একেবারেই নষ্ট হয়ে গেছি, যাকে বলে আদরে বাদর। আমাদের অভ্যাসগত লালসা, যা আমাদের শান্তি বয়ে আনবে না, বরং আরও লোভী বয়ে আনবে, বা যে কোনো অতিরিক্ত বাড়াবাড়ি থেকে আমাদের দূর হতে সাহায্য করুন। শত কোটি আগাম ধন্যবাদ জানাই। জয় যিশুর জয় হোক। আমেন। পিতা পরমেশ্বর, আমরা চিরকৃতজ্ঞ এই সত্যের উপহারের জন্যে যে আপনার কৃপার অনুগ্রহের মেয়াদ কোথাও শেষ হয় না। হালেলুয়া, জয় যিশু। আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব থেকে মুক্ত করুন প্রভু। শতকোটি আগাম ধন্যবাদ জানাই। জয় যিশু। আমেন।